উপস্থিতি আমরা তারা করে ফিরছে শুরুতেই বক্তব্য রাখতে চাচ্ছি সুফল সাংবাদিক। এখন বৈশাখী এত বছর পেরিয়ে এখন 21 বছরে পদার্পণ করেছে। আমরা দেখেছি বৈশাখী টেলিভিশন নানা অনুসন্ধানী রিপোর্ট করেছে। এক সময় খুবই বৈশাখী টেলিভিশন খুব ভালো ভালো রিপোর্ট করতো, এখনও করছে, তবে সামনে আরও ভালো করবে সেই প্রত্যাশা করি। এবং বৈশাখী টেলিভিশন এগিয়ে চলুক গণতন্ত্র এবং দেশের মানুষের উত্তরণের জন্যে এবং সমৃদ্ধ দেশ গঠনে বৈশাখী টেলিভিশন একটি বিশেষ ভূমিকা রাখবে। বৈশাখীর কাছে আমাদের যেটা চাওয়া যে একটা সুস্থ বিনোদনটা আমরা যেন উপহার দিতে পারি, যেটা আমরা বিগত দিনেও দেখছি। আমরা যেন আধিপত্যবাদ থেকে বেরিয়ে আসতে পারি, আমরা যেন কারো কাছে বন্ধ না হয়ে যাই এবং একটা পক্ষের হয়ে যেন আমরা কথা না বলি। এটা হচ্ছে আমাদের বৈশাখীর কাছে চাওয়া। এবং আমরা যেন একটা সুস্থ বিনোদনের পাশাপাশি যেন আমরা রাজনৈতিক অঙ্গনে রাজনীতি নেতৃবৃন্দকে সহযোগিতা করার জন্য যে ধরনের আলোচনা, পর্যালোচনা, সমালোচনা করা দরকার, বৈশাখী চ্যানেল যেন সেই আলোচনা, পর্যালোচনা, সমালোচনার জায়গাগুলো যেন আরও ক্লোজ করে, বিশেষ করে যার যেটা দরকার, যেটা যার জন্য প্রযোজ্য এবং ন্যায্য কথা বলার ক্ষেত্রে যেন বৈশাখী চ্যানেল আরও বেশি ভূমিকা রাখে, সেটাই বৈশাখী চ্যানেলের কাছে আমার প্রত্যাশা থাকবে। 21 বছর দীর্ঘ সময়, এই দীর্ঘ পদযাত্রায় আপনারা সুন্দরভাবে এই দেশ ও মাটির এবং মানুষের সংবাদ তুলে ধরেছেন। আগামীতে প্রত্যাশা করছি সুন্দর, সুষ্ঠু, স্বাভাবিক যে খবরগুলো, বস্তুনিষ্ঠ খবরগুলো জনগণের জন্য তুলে ধরা এবং অতি নিরপেক্ষভাবে এগুলো জনগণের সামনে উপস্থাপন করা, যেন জনগণ তাদের সিদ্ধান্ত নিতে সহযোগী হয়। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই যারা বৈশাখী টিভিতে কাজ করেন, এই পরিবারের সদস্য যারা, তারাই একটি মাধ্যমকে জনপ্রিয় করেন। আমি আশা রাখি বিগত দিনের চেয়েও এলাকা, সমাজ, জাতি, ধর্ম নির্বিশেষে আপনার যে সমস্যাগুলো আবির্ভূত হয় এগুলো দূরীকরণের জন্য আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে, আপনাদের রিপোর্টিংয়ের মাধ্যমে, প্রচারের মাধ্যমে সেগুলো করে তুলবেন। সবশেষ যে ধ্বংস হয়ে যাওয়া দেশ এবং জাতিকে গড়ার জন্য আপনারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন। আমি মনে করি যে বৈশাখী টিভির সেই ধারালো সংবাদের মাধ্যমে আবারও এই দেশকে জাগ্রত এবং গড়ার জন্য আপনারা কাজ করবেন। আমি আনন্দিত, উৎসাহিত।